नमस्कार क्वार्क कैरियर इन्स्टिट्यूटे सबाइके स्वागत। आजकेर क्लासे आमरा आलोचना करब क्लास 12 धारकत्व और धारक चैप्टारेर समान्तराल पातधारकेर धारकत्व निर्णय। ताहले आजके आमरा शिखब समान्तराल पात धारकेर धारकत्व निर्णय। এটা কিভাবে নির্ণয় করা যায় এবং এর ইকুয়েশনটা কি হয় সেটা আমরা আলোচনা করব। দেখো সমান্তরাল পাত ধারক মানে তোমরা জানো দুটো সমান আকৃতির পাত তারা কি হবে কিছুটা দূরত্বে অবস্থান করবে এবং তাদের মধ্যে যে কোনো একটা পাত তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে আমি ধরলাম উপরের যে পাতটা সেটা তড়িৎ উৎসের সঙ্গে সংযুক্ত, আর নিচের যে পাতটা সেটা হচ্ছে আর্থিং আছে মানে মাটির সঙ্গে সংযুক্ত। এবারে তড়িৎ উৎসের সঙ্গে উপরের পাতটা যুক্ত মানে আমি ধরলাম এখানে প্লাস কিউ পরিমাণ আধান এসে জমা হলো। তাহলে এই পাতটার ভেতরের পৃষ্ঠে মাইনাস কিউ আধান আবিষ্ট হবে। আর এই দুটো পাতের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা ডি ধরলাম। হ্যাঁ, তাহলে দুই পাতের মধ্যবর্তী দূরত্ব এটা কত না ডি। আচ্ছা, পাতদ্বয়ের ক্ষেত্রফল সেটাকে আমরা এ ধরলাম। হ্যাঁ, আর এর মধ্যে অবস্থিত মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটাকে আমরা কে ধরলাম। মানে এই অঞ্চলটা যে মাধ্যম দ্বারা পরিপূর্ণ তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত না কে। তাহলে এখানে দেখো দুটো পাতের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে যার ডিরেকশন কি না উপরের পাতটা থেকে নিচের পাতটার দিকে। তোমরা জানো পজিটিভ আধান থেকে নেগেটিভ আধানের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয়। আর এই দুটো পাতের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে খুব কম ধরবো পাতের আকারের তুলনায়। তাই ভাবতে পারি যে এর মধ্যে মানে দুটো পাতের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে সেটাকে না সুষম তড়িৎ ক্ষেত্র। হ্যাঁ, এবারে আমরা ধরে নেই যে পাতদ্বয়ের আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে পাতদ্বয়ের আধানের তলমাত্রিক ঘনত্ব মানে তোমরা জানো যে একক ক্ষেত্রফলে যত পরিমাণ আধান থাকে সেটাকে আমরা সিগমা ধরলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ধারকের আধান সেটাকে যদি আমরা কিউ ধরি তাহলে কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু এ, কারণ যে কোনো একটা পাতের আধানকে আমরা ধারকের আধান ধরি আর তড়িৎ উৎসের সঙ্গে সংযুক্ত যে পাতটা তার আধানকে আমরা ধারকের আধান ধরি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু এ, যেহেতু ক্ষেত্রফলটা আমরা আগে এ ধরেছি আর তলমাত্রিক ঘনত্বকে আমরা সিগমা ধরেছি। এবার আমরা ক্যালকুলেশন করব যে এর মধ্যে যে কোনো একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্রের মানটা তাহলে ই, সেই ই এর মানটা আমরা ক্যালকুলেশন করব। তার মানটা কত হবে দেখো। ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করা মানে কি না এই পয়েন্টে আমরা একটা +1 ইউনিট আধানকে রাখবো, সেটা যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হচ্ছে কিনা ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে এই পয়েন্টে +1 ইউনিট আধানকে রাখলে প্লাস কিউ আধান দেখো এদিকে বিকর্ষণ বল প্রয়োগ করবে, আবার এই মাইনাস কিউ আধানও কী করবে এদিকে আকর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে দুটো পাতের জন্য ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে একই ডিরেকশান হচ্ছে। তাহলে আমরা ই ইজ ইকুয়াল টু লিখতে পারি যে E1 প্লাস কত না E2। হ্যাঁ, তাহলে E1টা কিনা প্লাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড আর E2 কি হচ্ছে না ওই পয়েন্টে মাইনাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড। তোমরা অসীম অপরিবাহী পাতের দরুন তার সন্নিহিত বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা শিখেছো। সেটার মান আমরা কি পড়েছিলাম যে সিগমা বাই 2 এপসাইলন নট, আর যদি পরাবৈদ্যুতিক মাধ্যম কে থাকে তখন সিগমা বাই 2 কে এপসাইলন নট।
তাহলে এখানে আমরা ভেক্টর সাইন দেব না, কারণ দুটো একই ডাইরেকশানে কাজ করছে বলে শুধুমাত্র যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে ই এর মানটা কত হবে, সিগমা বাই 2k এপসাইলন নট প্লাস এটার দরুন একই রকম, তাহলে সিগমা বাই 2k এপসাইলন নট। তাহলে এটা ক্যালকুলেশন করলে সিগমা বাই কে ইন্টু এপসাইলন নট, এটাই হচ্ছে ই এর ভ্যালু পেলাম। আচ্ছা, এবারে যদি আমরা ক্যালকুলেশন করি দুই পাতের বিভব প্রভেদ, হ্যাঁ, দুই পাতের বিভব প্রভেদ, সেটাকে যদি আমরা ভি ধরি, তাহলে ভি ইজ ইকুয়াল টু তোমরা জানো যে ই ইন্টু ডি। হ্যাঁ, এবারে ই এর মানটা বসিয়ে দাও, তাহলে সিগমা বাই কে এপসাইলন নট ইন্টু ডি। এবার আমরা এই ধারকের ধারকত্ব ক্যালকুলেশন করব। অতএব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এটা তোমরা ইকুয়েশন জানো, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এবারে কিউর জায়গায় ভ্যালু কত বসাবে, সিগমা ইন্টু এ, কারণ এটা আমরা আগে পড়েছি। ভি এর জায়গায় এই ভ্যালুটা বসাবে, তাহলে সিগমা ডি, নিচের যে কে এপসাইলন নটটা সেটা উপরে উঠে গেল, তাহলে এখানে সিগমা সিগমা কাটাকাটি করে দাও, তাহলে কে এপসাইলন নট এ বাই ডি। এটাই হচ্ছে কিনা ধারকত্বের রাশিমালা। এবারে যদি বায়ু ধারক হয়, তাহলে বায়ু ধারকের ক্ষেত্রে তোমরা কে এর মান কত জানো না, 1 হয়, তখন সি ইজ ইকুয়াল টু ইকুয়েশন কি পাবে, যে এপসাইলন নট এ বাই কত না ডি। এটা তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে ধারকের যে ধারকত্ব পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর নির্ভরশীল, মানে এর মধ্যে অবস্থিত পরাবৈদ্যুতিক মাধ্যম এই দুটো পাতের মধ্যে, তার উপর ডিপেন্ডেন্ট। পাতের ক্ষেত্রফল এর সঙ্গে সমানুপাতিক হচ্ছে, পাত দ্বয়ের ব্যবধান ডি তার সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে, মানে ডিটা যদি কমাও ধারকত্ব বাড়বে, আর ডি যদি বাড়াও ধারকত্ব কী হবে, কমবে। আজকে তাহলে এটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা।